বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও। তো দেখতে পারতেছেন আমার হাতে একটি ছোট ডিভাইস। তো এটি কি ডিভাইস আমি বলতেছি। মূলত এটি হচ্ছে একটি ব্যাটারি টেস্টার। ছোটোখাটো ব্যাটারি টেস্ট করার জন্য এই মডিউলটি ব্যবহার করা হয়। এই মডিউলটি দ্বারা আপনারা লিথিয়াম আয়ন এই ধরনের, লিথিয়াম পলিমার, লিথিয়াম ফসফেট এগুলার ক্যাপাসিটি টেস্ট করে জানতে পারবেন। দেখুন, এই ব্যাটারিগুলোর মধ্যে কিছুই লেখা নেই, কাজে আমি এইটার ক্যাপাসিটি জানতে হলে আমাকে এটার মাধ্যমে টেস্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কানেকশন দিয়ে রেখেছি। এই ডিভাইসটিতে এইখানে 6টি কানেকশন টার্মিনাল পাবেন। এখানে মাঝখানে দুইটি হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ, এবং এটার সাথে দুইটি এই ধরনের রেজিস্টর পাবেন। এই রেজিস্টরগুলোকে বলা হয় লোড রেজিস্টর। এটা লোড হিসেবে এখানে থাকবে। ব্যাটারি ডিসচার্জ করার জন্য এই রেজিস্টরটি ব্যবহার করা হয়। তো ব্যাটারি ডিসচার্জ করার জন্য ছোটো ব্যাটারির ক্ষেত্রে একটি রেজিস্টর এবং বড় ব্যাটারির ক্ষেত্রে আপনারা বড় বা ভালো ব্যাটারির ক্ষেত্রে দুইটি রেজিস্টর ব্যবহার করবেন। তো আমার ব্যাটারিগুলো তেমন একটা ভালো না, এই কারণে আমি একটি রেজিস্টর ব্যবহার করতেছি। তো এই ব্যাটারিতে পাওয়ার দেওয়ার জন্য এখানে পাওয়া যাবেন একটি বি পোর্ট, টাইপ বি। তো এটাতে পাওয়ার দিলে আপনার এই মডেলটিতে পাওয়ার চলে আসবে। দেখুন, মডেলটিতে পাওয়ার আসছে 5 ভোল্ট। চার্জারের মাধ্যমে পাওয়ার দিয়েছি। তো এখন আমি একটি ব্যাটারি টেস্ট করব, করার পর আপনাদেরকে দেখাবো কীভাবে টেস্ট করব। তো আমি ব্যাটারি টেস্ট করার জন্য এই ব্যাটারিটি আমি কেসের মধ্যে বসিয়ে দিব। ব্যাটারি টেস্ট করবার পূর্বে অবশ্যই ফুল চার্জ করে নিতে হবে। তো দেখতে পারতেছেন এই আমার ব্যাটারিটিতে 3.7 ভোল্ট আছে। তো এটাকে আমি টেস্ট করব। টেস্ট করার জন্য প্রথমে আমাকে ব্যাটারি সর্বনিম্ন কত ভোল্ট পর্যন্ত আমরা টেস্ট করব, অর্থাৎ 3.2 ভোল্টের নিচে কোনো ডিভাইস এই ব্যাটারি দ্বারা চালানো সম্ভব না। 3.2 ভোল্টের নিচে গেলে আমার ডিভাইসগুলো অটোমেটিক শাটডাউনে চলে যায়। এই জন্য আমার 3.2 ভোল্ট পর্যন্ত আমি কত এমএএইচ পাবো সেটা আমি এখন মেজার করে দেবো। তো সেই জন্য আমি এখানে ভোল্টেজটা সিলেক্ট করে দেব। এই যে প্লাস বাটনে চাপ দেওয়ার পরে এখানে P005 এটাকে আমি করে দেব 3.2 ভোল্ট। অর্থাৎ আমার ব্যাটারিতে 3.2 ভোল্ট পর্যন্ত আসলে কত এম্পিয়ার পাবো সেটা আমি বুঝতে পারবো। তো এখানে সেট করার পর আমি এখানে ওকে বাটন আছে, ওকে বাটনে প্রেস করে দেব। আমার কাউন্টিং শুরু হয়ে যাবে। দেখুন, আমার কাউন্ট শুরু হয়ে গেছে। এখানে আপনার এ এম এস যেটা, এটা হচ্ছে আপনার ব্যাটারির প্রকৃত পাওয়ার। তো দেখতে পারবেন। তো আমি আরেকটা ওকে দিয়ে দিই। কাউন্টিং শুরু হয়ে গেছে। হ্যাঁ,